সম্মানিত প্রিয়াস, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করব এখানেও হয়েছে অরিজিনাল গ্যালাস কাপ মাছের পোনা ও থাই সরপুঁটি মাছের পোনা, যে মাছগুলো পুকুরে লতা পাতা ও কচুরি পেনা খেয়ে জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে। দেখতে পাচ্ছেন এখানে হয়েছে অরিজিনাল গ্যালাস কাপ মাছের পোনা, যে মাছগুলো এখানে রয়েছে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি সাইজের পোনা। এই মাছগুলোকে আপনারা পুকুরে খাবার ছাড়াই চাষ করতে পারবেন। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা ক্ষেত করছি, ধান ক্ষেত, অর্থাৎ ধান ক্ষেত কাটার পর আমরা কী মাছ চাষ করব খাবার ছাড়াই। আপনারা যে ক্ষেত চাষ করছেন এই ক্ষেতে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন খাবার ছাড়াই। কারণ যে কচুরি পেনা অর্থাৎ ধানের ন্যাড়া রয়েছে, এই তলদেশ থেকে এই মাছগুলো খাবারটা খেয়ে জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে। অরিজিনাল গ্যালাস কাবু থাই জাতের সরপুঁটি মাছের পোনা। সম্মানিত প্রেস, এই মাছগুলো আমরা মূলত পিসে বিক্রি করে থাকি বাংলাদেশের 64 জেলার মধ্যে। আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে, এমন একটি পুকুর যে পুকুরে পার থাকবে অবশ্যই 5 থেকে 6 ফিট পানি থাকতে হবে, বা পুকুরে পার মেরামত করে বাঁধতে হবে। কারণ এই কথা কী কারণে বলা হয়, আপনারা অনেকেই ভাবছেন যে আমরা মাছ চাষ করে লস খাচ্ছি, আমরা 5 থেকে 10 হাজার পোনা ছাড়লে পরবর্তী 2 হাজার পোনা পাচ্ছি না। এই কারণে আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা পুকুরটি পরিপাটি করে তারপর আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন। এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে অরিজিনাল থাই জাতের সরপুঁটি মাছের পোনা, যে মাছগুলো খাবার ছাড়াই পুকুরে চাষ করা সম্ভব। এই মাছগুলোর সাথে রয়েছে কার্পু, মিনার কাপ, হাঙ্গারি। এই মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন। সম্মানিত ব্রাস, যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন মাছের পোনার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে।